জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে এপ্রিলের 5 তারিখ আর বার হচ্ছে শুক্রবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের ফ্যামিলি আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ভিডিওটিতে একটা লাইক দিও, তোমাদের লাইক আমার ভিডিওটা অনেকটা ভাইরাল করতে হেল্প করবে আর কি। তো কালকে দেখেছো যারা কালকের ব্লগটা, মানে বৃহস্পতিবারের ব্লগটা যারা শুক্রবারে পেয়েছো আর কি, তারা তো জানোই যে এই বৃহস্পতিবারে এই উঠানের এই সাইডটা লিপে রেখেছিলাম। তো এখন দেখো কত সুন্দর লাগছে, মানে ঝাড় দিতেও যেমন আরাম লাগছে, আর যখন মানে মাটিগুলো একটুখানি উঠে আসে, ধরো এই রোদের মধ্যে এই চটাগুলো তো সব উঠে আসে, তখন না ঝাড় দিতে প্রচুর মানে প্রবলেম হয়। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। প্রথমে না বাড়ির ঘরগুলো যদি একটুখানি ঝাড় দিয়ে নেওয়া যায়, মানে সকালবেলা উঠে যদি সেই কাজটা করা যায়, তো বাড়িটা বেশ ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর মানে কাজগুলো তারপরে করতে একটুখানি গুছিয়ে, মানে পরিষ্কার জায়গায় কাজগুলো একটুখানি পরিষ্কার করে রাখতে কিন্তু সুবিধাই হয়, তাই না? তো সকালে উঠে চেষ্টা করি রোজ ঝাড় দিয়ে নেওয়ার, কিন্তু ও যে সকালবেলাতে রান্না থাকে সেই জন্য অনেকটা দিন আমি করার সময় পাই না, বা বড়মশাই করে দেয় আর কি। তো সেটা সমস্যা না, মানে কথাটা হচ্ছে যে সকালবেলা ঝাড়াটা আগে দেওয়া উচিত, কিন্তু ওই যে একটুখানি লেট করে উঠলে বা যদি কাজের বা রান্নার একটুখানি চাপ থেকে যায়, ধরো দুই তিন রকমের রান্না সেরকম যদি থাকে, বা উঠতে যদি একটুখানি দেরি হয়ে যায়, তখনই হয়ে যায় সমস্যাটা, বুঝলে তো? আর তার মধ্যে যেহেতু আমি একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো সেই কুয়াশা মানে একটা এখনও কিন্তু গরম পড়ে গেছে বলতে পারো, তবুও সকালবেলা করে কেমন জানি একটা কুয়াশা ভাব, আর একটা যেন আবছা মানে কি বলবো, মানে ঝাপসা টাইপের ক্যামেরায় আর কি ক্লিয়ার আসে না সকালবেলা যদি সেরকম শেয়ার করি। ওই 6টার মতো যদি ক্যামেরা অন করি তাহলে খুব একটা যে ক্লিয়ার দেখায় তা না। আর ভিডিওর কোয়ালিটি তো তোমরা জানোই। তো এদিকে দেখো সকাল এদিকে ড্রেসটাকে চেঞ্জ করে বাসি কাজগুলোকে করে নিয়েছি, তারপরে এখানে রান্না করতে চলে আসলাম। তোমাদের সাথে অনেক দিন ধরে আমি এইটা শেয়ার করিনি, কেন বলো তো, মানে রান্নাবান্নাটা শেয়ার করিনি, কিন্তু ব্যাপারটা হলো যে কড়াইয়ের অবস্থা খুব শোচনীয় ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, বৃহস্পতিবারের দিন আমি সময় পাইনি, জাস্ট এমনি মেজে নিয়েছিলাম, পরিষ্কার করে মাজার সময় হয়নি আর কি। প্রথমে তেল দিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কেন বলো তো, যেহেতু অনেকগুলো রয়েছে না, একটুখানি ফেটে যাওয়ার মানে থাকে, আর তেলটা একটুখানি ছিটে আসার মানে কি সম্ভাবনা থাকে আর কি। তো তারপরে এখানে দেখো একে একে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে একটুখানি কিন্তু ভেজে নিলাম। আর এখানে দেখো আদা আর জিরে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঠিকই, কিন্তু আবার আমাকে দিতে হবে, কারণ এখন একটুখানি কাবলি ছোলার ঘুগনি করব। তো সেই জন্য কিন্তু এটা একটুখানি লাল ঝাল না হলে একটুখানি ভালো লাগবে না, তো সেই জন্য। তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো হলুদটা দিলে কালারটা ঠিক হয়ে আসবে, কিন্তু যেহেতু আমি প্রথমে লঙ্কার গুঁড়োটা একদমই কম পরিমাণে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু ঠিক মনের মতো কালারটা আসছিল না আর কি। তো খাবার জিনিসে একটুখানি মানে দেখার দিক থেকে বলো, জীবের দিক থেকে বলো, যেন সব কিছু থেকে পারফেক্ট না হলেও ভালো লাগে না, তাই না? আর এসব তো আর রোজ খাওয়া হয় না, তো সেই জন্য সেটাকে একটুখানি মনের মতোভাবে বানিয়ে নেওয়া যায়। তো তারপরে এখানে দেখো একটুখানি জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে, ওই যে আদা জিরেটা দিলাম সেই বাটিটায় আর কি একটুখানি ধুয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। তো তারপরেও দেখলাম যে না, কোনোভাবে কালারটা আসছে না, তারপরে একটুখানি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে গোটা প্যাকেট তার মানে দিয়ে দিইনি, আগের দিন একটুখানি ইউজ করা হয়েছিল এটাকে। তো তারপরে যেটুকু ছিল আর কি সবটা এখানে দিয়ে দেওয়া হলো। প্রথমে ভেবেছিলাম লাগবে না, কিন্তু যখন দেখলাম যে না, কালারটা ঠিক
ঠিকঠাক আসছে না তখন কিন্তু দিয়ে দিলাম। তো চলো এটাকে একটুখানি সেদ্ধ করে কষিয়ে নিয়ে রান্না করে নিই। তারপরে এখানে দেখো আমি লুচি ভাজবো, কিন্তু তার আগে একটুখানি নকশা করে কিন্তু নিমকি ভেজে নিয়েছি। যদিও খেতে ভালোই হয়েছিল, তবে লুচিতে তো আর লবণ দেওয়া হয় না, সেটা একটুখানি খেয়াল করতে হতো আর কি। তো এখানে দেখো লুচিটা ভেজে নিচ্ছি। আর ওই যে তোমাদের সামনে ক্যামেরা অন করলে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় না, যে ক্যামেরাটা অন করলে যেন জিনিসগুলো খারাপ হয়ে যায়। আসলে এখন ব্যাপারটা হয়েছে তেলটা অনেকটাই, মানে আমার লুচি প্রায় ভাজা শেষ, আর 3-4টে ভাজবো, তো তোমাদের সাথে এখন কিন্তু শেয়ার করছি। আর এদিকে বড়মশাই হেনা দিবে বলে, মানে আমার জন্য হেনা দেবো, তো ওই একটুখানি চুলে দেবে বলে এখানে চায়ের লিকারটা তৈরি করে নিচ্ছিল। তো আর আমি এদিকে সকালের টিফিনটা কিন্তু জোগাড় করছিলাম। তো ওই যে ঘুগনি করে নিলাম, আর সাথে কিন্তু এখানে লুচি করে নিয়েছি, লুচিটা করলেই শেষ। তো অনেক দিন ধরেই বড়মশাই বলছিল যে কাবলি ছোলাগুলো তো রয়েছে, একটুখানি ঘুগনি লুচি বানিয়ে তো খাওয়াতে পারো, কিন্তু ওই যে এই কয়টা মানুষের জন্য, আর তার মধ্যে ওই যে ধরো অনেকে প্রচুর খায় বলবো না, একটা লিমিট থাকে যে একটুখানি করলাম সবাই মিলে জমিয়ে খেলো, তা তো না। ওই 2-3টে, মানে ধরো 3টে লোকের জন্য 10খানা লুচি। তো এই 10খানা লুচির জন্য কারো ইচ্ছে করবে যে এতটা ভেজাল করি, তো সেই জন্য আর কি করা হয় না। তো ভেবেছিলাম যে কেউ আসলে বানাবো, কিন্তু কেউ আসলে না রান্নার চাপটা একটুখানি বেড়ে যায়, এগুলো করার সময় হয় না, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়। তো তারপরে জলখাবার খেয়ে আর কি বসে গেলাম রান্না করতে। আজকে বাবার একটা নেমন্তন্ন রয়েছে, মানে বাড়ি শুদ্ধ ছিল, কিন্তু আমরা যাব না, যেহেতু বড়মশাই বাড়িতে রয়েছেন, নাহলে আমিও যেতাম আর কি। তো সেই জন্য আমি আর কি কি করব ভেবে কিন্তু এদিকে ডাঁটা চচ্চড়ি আর একটুখানি ঘুগনি ছিল, সেটা দিয়ে কিন্তু বড়মশাই বললো যে একটুখানি করেই তো খাবো, চলো এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের। বাবা থাকলে আরও একটা কিছু করতাম হয়তো, ডিমের তরকারি করার কথা ছিল, তো বড়মশাই বারণ করলো, সেই জন্য কিন্তু আমি করলাম না। তো দেখতেই পেলে খেতে বসে গেছি, কিন্তু খেতে বসে যাওয়ার পরে আবার রান্না করছি কেন, তাই তো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে বলেইছিলাম ব্লগে। তো গ্যাসটা আজকে ও নিয়ে এলো, যেহেতু ছুটি রয়েছে, তো গ্যাসটা নিয়ে এলো আর কি। তো যেহেতু গ্যাস রয়েছে বাড়িতে, তো এখন ডিমের ঝোল রান্না করার কথা ছিল, তো সেটা যেহেতু হলো না, ও এখন আমাকে খেতে বসে বলছে কি, আমি জানি তুমি আমাকে ডিম ভেজে দেবে, মানে অর্ডারও করতে পারছে না, রিকোয়েস্ট করতেও পারছে না, বলছে আমি জানি তুমি আমাকে ডিম ভেজে দেবে। তো কী আর করা যায়, ভাতের তালা থেকে উঠে গিয়েই আর কি আমাকে ডিমটা ভাজতে হলো। আর এটা এখন বলে না, অনেকবার হয়েছে যে খেতে বসে বলেছে যে পাঁপড় খাবো, পাঁপড় ভেজে দাও, এরকম একটা অনেক কিছু ওর খাওয়া নিয়ে ওর প্রচুর ভেজাল। তো যাই হোক, বিকেলবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম, কিন্তু ভিডিও সেরকম করা হয়নি, যেহেতু সারাদিন ধরে ব্লগটা কন্টিনিউ করছি আর কি, সেই জন্য। তো বড়মশাইকেও কিন্তু আজকে ব্লগে দেখানো হয়নি। আর এখানে দেখো রাত্রেবেলা একটুখানি আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম, যেহেতু কি বলবো ছুটি রয়েছে, একটুখানি জমিয়ে খাওয়া দাওয়া না করলে তো হয় না, তো সেই জন্য। আর এদিকে দেখো চিকেনটা হয়ে যাওয়ার পরে দুপুরের সকালে একটুখানি লুচি ছিল, তো এখানে বাবার জন্য নিয়ে নিয়েছি, আর এখানে আমার জন্য আর বড়মশাইয়ের জন্য একটুখানি লুচির সাথে চিকেনই কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর কি, তো সেটা নিয়ে নিয়েছি। তো চলো আজকের খাওয়া দাওয়াটা আর আজকে ব্লগটা দিয়ে শেষ করা যাক। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে 6 তারিখ, মানে শনিবার, যেদিন থেকে তোমরা ব্লগ পাওনি সেদিন থেকে। তো কথাটা বলছি তার আগে সকালবেলায় কী করছি সেটা একটুখানি দেখে নাও। তো এখানে সকালবেলা উঠে কিন্তু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে এখানে চা করে নিচ্ছি, চাটা আবার দিতে হবে, তো চাটা করে নিয়ে ঢেলে নিচ্ছি। তো ব্যাপার হলো শুক্রবারে যেহেতু ও ছিল, তবু আমি ব্লগটা দিয়েছি, কারণ বাড়িতে থাকলে না ব্যাপারটা আলাদা হয়। তো শনিবার থেকে তোমরা জানো যে বারুণী মেলা ছিল, তো সেই জন্যে কিন্তু হলো পিসির বাড়িতে, বাড়ির পাশেই পিসির বাড়ি, তো পিসির বাড়িতে মেলা হয়, তো সেখানেই গেছিলাম। আর সেখানে আমার ঠাম্মা, বোন, দিদি, ভাগ্নে সবাই রয়েছে, তো তাদেরকে সময় না দিয়ে এই ব্লগের পেছনে সময় দেওয়াটা আমার মনে হয় না যে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যেহেতু ব্লগটা আমি করি সেই জন্য কিন্তু ওরা রয়ে গেছে, আমি বাড়ি অলরেডি চলেও এসেছি। তো এখানে দেখো, আর কালকে যেহেতু চিকেনটা দেখলে, তো আমাদের তো রাত্রেবেলা চিকেন হলো সকালে, পরের দিনের জন্য রাখা হয়, কারণ আমাদের সকালবেলা বাজার হয় না, আমাদের বাজার হয় বিকেলবেলা, মাছ মাংস যাই করো বিকেলবেলা, যদি আত্মীয় স্বজন না আসে তাহলে আমাদের সব রাতেই রান্না হয় আর কি। তো প্রথমেই দেখলে চাটা করে নিয়ে পাঁপড়টা ভেজে নিলাম। আর এখানে দেখো বাবা বললো যে কালকে হাট থেকে অনেকগুলো কিন্তু টমেটো এনেছি, তুমি একটুখানি টমেটোর চাটনি করে দিও। তো এখানে দেখো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে নিয়ে কিন্তু টমেটোটা এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে ওই ঢাকা চাপা দিয়ে, আর একটুখানি বাতাসা রয়েছে জানো তো, আসলে ভোগের বাতাসা তো সেই রকমভাবে খাওয়া হয় না, কিন্তু কি আর করা যাবে, সেগুলোকে তো তুলতে হবে তাই না। তো
তো এই একটুখানি চায়ে দিয়ে এই একটুখানি চাটনি এগুলোতেই দেওয়া হয়। আর বড়মশাই বলছিল কি ভোগের জিনিস রান্নায় দিচ্ছ সেটা আবার দেখাচ্ছ। আসলে কি বলো তো, তোমাদের সাথে তো ডেলি লাইফস্টাইল কীভাবে কেমন কি একটুখানি শেয়ার করি, পার্সোনাল জিনিস তো কেউ সেরকমভাবে মানে নিয়ে আসে না, তবে চেষ্টা করি যে যা যা কাজ করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার। তো চলো এখন এই চাটনিটা বানিয়ে নিই। আর একটুখানি শাক ভাজবো, বাবা আবার কালকে হাট থেকে শাক নিয়ে এসেছিলো, তো লাল শাক নিয়ে এসেছে, সেই জন্য কাঁচা লঙ্কা, একটুখানি কালো জিরে আর রসুন কিন্তু থেতো করে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে দেখো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। আর এখন তার সাথে দেখো লাল শাকগুলো ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আজকে লাল শাকগুলো না খেতেও যেমন সুন্দর ছিল, কাটতেও বেশ ভালো রয়েছে। মানে অনেক লাল শাক থাকে না, অনেক জঙ্গল থেকে যায়, সেগুলোর মধ্যে ঘাস পাতা চলে আসে, তারপরে মানে যে গোড়ার দিকগুলো হয় অনেক শক্ত শক্ত হয়, তবে এই শাকটা খুব সুন্দর ছিল, যেমন মানে খেতেও সুন্দর ছিল আর কাটতেও কিন্তু বেশ ভালোই লেগেছে। তো চলো এখন এই যে আজকে মানে দুপুরের এই রান্না বান্না আর কি, পাঁপড় ভাজা, চাটনি, শাক ভাজা, সাথে কালকের চিকেন রয়েছে, এটা দিয়ে খাওয়া দাওয়া করে বড়মশাই বেরিয়ে যাবে। আর তার কিছুক্ষণ পরে কিন্তু আমিও চলে যাব পিসির উদ্দেশ্যে, আর সেই জন্য কিন্তু তোমাদের এই ব্লগটা দেওয়া হয়নি আর কি। তো তারপরে যখন আমি মানে জানোই তো কোথাও যাওয়ার হলে সব কিছু আমাকে গুছিয়ে নিয়ে যেতে হয়। তো যেহেতু কালকে ব্লগের সাথে এই ব্লগটা জুড়ে দিয়েছি, মানে শুক্রবারের ব্লগের সাথে শনিবারের ব্লগটা জুড়ে দিয়েছি, তো সেই জন্য কিন্তু আমি ব্লগটা একবারে এন্ড করে দিচ্ছি, নতুন করে আবার ব্লগ শুরু করতে হবে তাই। আর যদি পেন্ডিংয়ে থেকে যায় না তাহলে একটুখানি আলসেমি চলে আসে। তো বলছিলাম যে বৃহস্পতিবারে আমি কড়াইটা মাজার মানে সময় পাইনি, সময় হয়ে ওঠেনি আমার, সেই জন্য কিন্তু আজকে হলো আজকে শনিবারে কিন্তু আমি এদিকে দেখো কড়াইটা কিন্তু ধুয়ে নিচ্ছি। আর সকালবেলাতে বড় কড়াইয়ে রান্না করেছিলাম, আর কালকে চিকেনটা রান্না করার পর কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য কিন্তু। আর এখানে দেখো সার্ফ যেহেতু বাড়ন্ত ছিল, মানে আজকেই মানে শেষ হলো আর কি, তো সেই জন্য কিন্তু সার্ফের কৌটোটাও একবারে ধুয়ে নিয়েছি, আর সাথে এখানে দেখতে পাচ্ছ কড়াইটাও কিন্তু আমি সুন্দর করে মেজে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।